বলিউডের গ্রিক গড হিসেবে পরিচিত ঋতিক রোশনকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই, কিন্তু সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে ঋতিক নিজেই ফাঁস করলেন এক চমকপ্রদ তথ্য। অভিনেতা দাবি করেছেন তার শরীরের 25% রক্তই আসলে বাঙালি। রূপালী পর্দার এই সুপারস্টারের বাঙালির সঙ্গে ঠিক কি সম্পর্ক? শনিবার সকালে বেশ কিছু ছবি শেয়ার করে ঋতিক ক্যাপশনে লিখেছেন, আমার ভেতরের 25% বাঙালি রক্তটাই বুঝি এভাবে প্রকাশ পেয়েছে। এই একটি মন্তব্যই উস্কে দিয়েছে ভক্তদের কৌতূহল। আসলে ঋতিকের এই বাঙালি যোগের যোগসূত্রটি হলো তার দাদি ইরা রোশন, যার জন্মনাম ছিল ইরা মৈত্র। মাত্র 20 বছর বয়সে সঙ্গীতের নেশায় কলকাতা ছেড়ে দিল্লিতে অল ইন্ডিয়া রেডিওতে যোগ দিয়েছিলেন ইরা। সেখানেই তার পরিচয় ও পরবর্তীতে বিয়ে হয় প্রখ্যাত সঙ্গীত পরিচালক রোশন লাল নাগরথের সঙ্গে। তাদের দুই সন্তান রাকেশ ও রাজেশ রোশন। রাকেশ রোশনের পুত্র ঋতিক ছোটবেলা থেকেই বড় হয়েছেন তার বাঙালি দাদির ছায়ায়। ঋতিকের ডাকনাম ডুগ্গু রাখা থেকে শুরু করে তার মাছ ভাতের প্রতি ভালোবাসা সবই এসেছে দাদি তথা ঠামির হাত ধরে। রোশন পরিবারের ইরা রোশনই ছিলেন প্রধান স্তম্ভ। ঋতিক জানান, তার ঠামির হাতের রান্না করা মাছ ছিল তার ভীষণ প্রিয়। এমনকি মজার ব্যাপার হলো, ঋতিকের জীবনের প্রথম স্টেজ পারফরমেন্সও হয়েছিল এই কলকাতাতেই। বড় হওয়ার পথে দাদির কাছ থেকে বাংলা শেখা না হলেও ঋতিকের মনে আজও অমলিন হয়ে আছে দাদির আদর, শাসন আর সেই বাঙালিয়ানা আবেশ। 2005 সালে ইরা রোশন প্রয়াত হলেও তার রেখে যাওয়া সেই 25% বাঙালি ঐতিহ্য ঋতিক আজও সগৌরবে বহন করছেন। জানুয়ারি মাসটি ঋতিকের জন্য সবসময় বিশেষ। এই মাসেই তার জন্মদিন এবং এই মাসেই মুক্তি পেয়েছিল তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ছবি কহো না প্যার হ্যায়। আর এবার বছরের শুরুতেই নিজের শিকড়ের কথা স্মরণ করে বাঙালি ভক্তদের হৃদয়ে অন্যরকম এক জায়গা করে নিলেন এই মহাতারকা। সিজরাতুল আভা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার, বাংলাদেশ।